বন্ধুরা এর আগেও দেখেছেন আমি একটা সিমের বিচি রান্নার ভিডিও নিয়ে আসছিলাম। আজকেও সেই একই সিমের বিচি রান্নার ভিডিও নিয়ে আসছি, কিন্তু আজকের রান্নাটা হবে সম্পূর্ণ আলাদা। সিমের বিচিগুলো ছোট ছোট যদিও জালি, তারপরেও ওখান থেকে ওর ভিতর থেকেও যে ছোট একদম মাছটা থাকে ওটা বের করে নিচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন নারকেলের দুধ, আর নারকেলের দুধ নারকেল থেকে আর নারকেলটাকে ব্লেন্ডার করে আর কি দুধটাকে আলাদা বাইরে বের করে নেওয়া হচ্ছে। আর এগুলো তার সাবা। যাই হোক, এখন দুধটা দেখতে পাচ্ছেন, দুধ আমাদের কালেকশন করা হয়ে গেছে। আর চিংড়ি মাছ এই যে, আর চাল পেঁয়াজ রসুন যা কিছু লাগবে অলরেডি আমাদের গুছানো হয়ে গেছে। টমেটো মানে ইত্যাদি যাই লাগবে সাথে। আপনারা কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন রান্নাটা। রান্নাটা কিন্তু সত্যিই মজাদার হবে। আহ, মানে বুঝতে পারছেন, এমনি নারকেলের দুধ রান্নার ভিতরে, নারকেলের দুধ রান্নার ভিতরে একটা থাকে অন্যরকম। তারপরে সাথে আছে চিংড়ি মাছ আর হলো সিমের বিচি, তাই না? দেখতে পাচ্ছেন ধুয়ে আমরা একদম পরিষ্কার করে নিয়েছি। আর এই আলু ব্লেন্ডারের ভিতরে এখন পানি দিয়ে ব্লেন্ডার করব মশলাগুলো। লবণ হলুদ মাখিয়ে নেবো। আর এই আলু কড়াই তেল দিয়ে দিচ্ছি। হ্যাঁ গাইস, এর ভিতরে বসানোর সময় একটু স্কিপ করে দিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমরা কষাচ্ছি, ঠিক আছে, মশলা দিয়ে আর কি। সিমের বিচিটাকে কষানো হয়ে গেছে আর আমরা দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। তো যেটুকু স্কিপ করেছি এর জন্য সরি। আর দেখতে পাচ্ছেন কালারটা অসাধারণ এসেছে কিন্তু, একদম মানে এক কথা অসাধারণ আসছে। আর এটা আমরা দিয়ে দিচ্ছি লাস্ট পয়েন্টে এসে ধনে পাতা। ধনে পাতাটা দিলে একটু ধনে পাতাটা সেন্টটা অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে। একটা মানে ফ্লেভার দেয় অন্যরকম, এই জন্য ধনে পাতাটা লাস্ট টাইম দেওয়া। তো এই রান্নাটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন।